আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন অসুস্থ থাকার ফলে আপনাদের সাথে কোনো ব্লগ বা কোথাও গিয়ে কোনো স্থানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে চলে এসেছি সিলেটের ঐতিহ্যবাহী উপজেলা জকিগঞ্জের আটগ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়িতে। তো এই বাড়ি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো। এটির অবস্থান সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের সুরমা নদী তীরবর্তী আটগ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়ি জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। আটগ্রাম বাজারের সন্নিকটে সুরমা নদীর তীরে অবস্থিত বিখ্যাত এই জমিদার বাড়িটিকে। এটির একটি বৃহৎ ইতিহাস রয়েছে। 18 শতকের প্রথম দিকে জমিদার জকিগঞ্জ উপজেলা ও এর আশপাশ শাসন করতেন। প্রজাদের দেখভাল করার জন্য কাঠ দ্বারা নির্মিত গাড়ি ও হাতিতে সোয়ার হয়ে পুরো রাজ্য ঘুরে বেড়াতেন। তার দ্বারা নির্মিত বাড়ি, বিচারালয়, মসজিদ, পুকুর এখনও ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। জকিগঞ্জ ভ্রমণে পুরোটা সময় আমার সাথে ছিলেন আমার চাচাতো ভাই রাজু ভাই, রুহেল ভাই ও হাবিচ্চা বুজুর জনাব আতিকুর রহমান ও ওনার ছেলে হাসান। ধর্মপ্রাণ সাজিদ রাজা নামাজ পড়ার সুবিধার্থে 1740 খ্রিস্টাব্দে তার বাড়ির সামনে পিলার ও গম্বুজের তৈরি সাদৃশ্য মসজিদটি নির্মাণ করেন। একটি উঁচু ভিত্তির উপর মসজিদের মূল স্থাপনাটি প্রতিষ্ঠিত হওয়ায় মুসল্লিদের ওঠানামার জন্য তৈরি করা হয় সাদৃশ্য ও মজবুত সিঁড়ি। বাড়ির সামনে রয়েছে বিশাল একটি পুকুর। বারাক নদীর উজান ডলে ভেসে যাওয়ার জনগণের মাঝে পানির জন্য হাহাকার সৃষ্টি হতো। পানির হাহাকার দূর করার জন্য বাড়ির আঙিনায় 8 একর ভূমির উপর খনন করেন রাজা। রাজার পুরো বাড়ির ভিতরে রয়েছে অনেকগুলো বাংলোঘর, মূলঘর সহ বিশাল ভূমির এক মনোরম দৃশ্য। এখানের মধ্যে উল্লেখযোগ্য হলো 13 চালা টিনের ঘর। প্রায় 15 একর জমির ওপর এই বাড়িতে রয়েছে ব্রিটিশ আমলে জমিদার সাজিদ রাজার বোনের উত্তরাধিকারী তার বাবা মৌলভী দেওয়ান দিগার উদ্দিন আহমেদ চৌধুরী ও তার 2 চাচা দেওয়ান আজিজ উদ্দিন আহমদ চৌধুরী ও মঈনুদ্দিন আহমদ চৌধুরী শখের বসে এ ঘর তৈরি করেন। তৎকালীন 13,000 টাকার মজুরিতে কলকাতার মিস্ত্রি দ্বারা 13টি চাল তৈরি করেন, যা কিনা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বহন করে। ঘরগুলো পুরো চাঁদ ও কুটিগুলো কাঠের তৈরি এবং মেঝে পাকা। এখানে আরেকটি বাড়ি ভিতরে আছে, যেটি তালাবদ্ধ থাকার কারণে আমরা ভিতরে গিয়ে দেখাতে পারি নাই, তবুও আপনাদের কিছুটা দৃশ্য ধারণ করে দেখিয়েছি। এক কক্ষের বিশাল একটি ঘর বৈঠকখানা হিসাবে ব্যবহৃত হতো, যেখানে একসময় হাসন রাজা সহ জমিদারদের আড্ডা বসত। তো এই বিশাল বাড়ি সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি যা তথ্যসূত্রে পেয়েছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। আশা করছি খুব শীঘ্রই জকিগঞ্জের আরও বিভিন্ন স্থান নিয়ে ভিডিও আসবে। আপনারা সবসময় সাপোর্ট করবেন, সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে অনেক সময় আমার সাথে থেকে ভিডিওটি পুরো দেখার জন্য। আসসালামু আলাইকুম।